শুষ্ক মরুভূমি, সূর্যের প্রখর তাপ এবং বিস্তীর্ণ বালিয়াড়ি। কখনো কি ভেবেছেন কিভাবে উট এই প্রচণ্ড গরম আর জলহীন মরুভূমিতে দিনের পর দিন বেঁচে থাকতে পারে? যেখানে অন্য প্রাণীরা তৃষ্ণায় কাহিল হয়ে পড়ে, সেখানে উট অবিচল থাকে। এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর রহস্য, উটের দেহের জলের সংরক্ষণ ক্ষমতা। উটের জল সংরক্ষণের রহস্য প্রকৃতির এক অনন্য দান। উটের দেহে এমন কিছু শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে যা তাকে শুষ্ক মরু এলাকায় দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করে। উটের কুঁজ এবং এর ব্যবহার। উটের কুঁজ দেখে অনেকে মনে করেন এর মধ্যে জল জমা থাকে, কিন্তু উটের কুঁজে জমা থাকে চর্বি। এই চর্বি বিপাক প্রক্রিয়ায় ভেঙে গিয়ে জল ও শক্তি উৎপন্ন করে। 1 কেজি চর্বি ভাঙলে প্রায় 1 লিটার জল তৈরি হয়। এই বৈশিষ্ট্যই উটকে দিনের পর দিন জলশূন্য পরিবেশে বাঁচিয়ে রাখে। শরীরের জল সংরক্ষণ ক্ষমতা। উট একবারে প্রচুর পরিমাণ জল পান করতে পারে, প্রায় 40 থেকে 50 লিটার। এটি তাদের শরীরে দীর্ঘ সময় জল সংরক্ষণ করতে সাহায্য করে। রক্তকণিকার বিশেষ আকৃতি। উটের রক্তকণিকাগুলো সাধারণ প্রাণীদের মতো গোলাকার নয়, বরং ডিম্বাকৃতির। এই বিশেষ আকৃতি উটকে দীর্ঘ সময় জলের অভাবে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। এমনকি এটি তাদের অতিরিক্ত জল পান করলেও রক্ত প্রবাহ ঠিক রাখে। একটি উট একবারে প্রায় 40-50 লিটার জল পান করতে পারে। ঘাম কমানো এবং দেহের তাপ নিয়ন্ত্রণ। উটের দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষ। এরা শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কারণে উট সহজে ঘর্মাক্ত হয় না এবং দেহের জল অপচয় হয় না। ফলে তাপপ্রবাহেও এরা দীর্ঘক্ষণ সক্রিয় থাকতে পারে। মূত্র এবং মলের সংরক্ষণ। উটের মূত্র অত্যন্ত ঘন এবং মল শুষ্ক হয়, ফলে দেহ থেকে খুব কম জল বের হয়। নাসারন্ধ্র এবং ত্বকের বিশেষ গঠন। উটের নাসারন্ধ্র এমনভাবে তৈরি যে এটি প্রয়োজন অনুযায়ী বন্ধ হয়ে যায়। ফলে উট মরুভূমির গরম বাতাস থেকে নিজেকে সুরক্ষিত রাখে এবং শরীরে জলীয় বাষ্প ধরে রাখে। তাছাড়া উটের ত্বক পুরু এবং প্রতিফলনশীল, যা সূর্যের তাপ কম শোষণ করে। উটের দেহের জলের সংরক্ষণের এই রহস্য প্রমাণ করে প্রকৃতি তার প্রতিটি সৃষ্টিকে বেঁচে থাকার জন্য অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছে। মরুভূমিতে উটের মতো টিকে থাকা কোনো সাধারণ বিষয় নয়। এটি আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও জীবন খুঁজে পাওয়া সম্ভব। এই বৈশিষ্ট্যগুলির ফলে উট মরুভূমির মতো শুষ্ক পরিবেশে দীর্ঘ সময় জল ছাড়াই বেঁচে থাকতে পারে। এটি তাদের মরুভূমির জাহাজ হিসাবে পরিচিত করেছে। উট শুধু নিজের জন্যই নয়, মরুভূমির পরিবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু মানুষের বাহন নয়, বরং মরুভূমিতে উটের চলাচলের পথে অনেক সময় জল বা ওয়াটার সোর্স পাওয়া যায়। অন্য প্রাণীরা উটের পায়ের ছাপ অনুসরণ করে সেই জলের উৎসে পৌঁছতে পারে। উটের এই অভিযোজন তাকে প্রকৃতির প্রকৌশল বিস্ময়কর প্রাণী হিসাবে তুলে ধরেছে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।